প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 5 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের এই প্রশ্নগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোই তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং তোমাদের জন্য আমরা ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 4টি প্রশ্ন বলবো। সেই 4টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে সেই 4টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কয়েকটি বেশি প্রশ্ন পড়তে হবে। কারণটা হচ্ছে প্রত্যেকটি স্কুল কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র করে থাকে। তাই তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে, অথবা সমেত, এতটা কিন্তু গ্যারেন্টি দিলাম। তো দেখে নাও, বিভাগ ওয়া থেকে 5.1 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। তো দেখো, প্রথম প্রশ্নটি, হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি করে ভূমির রূপের চিত্র সহ বর্ণনা দাও। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। ফাইনাল পরীক্ষার জন্য বললাম, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষাতেও 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর দাগের প্রশ্নটি, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। ফাইনাল পরীক্ষার কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই যে 3টি প্রশ্ন বললাম, 1 দাগ, 2 দাগ ও 3 দাগ, এই 3টি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট ও ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষাতেই তোমরা দেখবে এখান থেকে দুটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তাও যদি তোমাদের মনে হয় যে আমরা আরো কয়েকটি প্রশ্ন পড়বো, তো দেখো তোমাদের জন্য আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো পড়ে নেবে। তো দেখে নাও, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমির রূপগুলির চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্ন একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও একটি। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলে স্তর বিন্যাসের সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। তারপরে দেখো 5.2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো, এখান থেকেও তোমাদের কিন্তু 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো দেখো, তোমাদের জন্য মাত্র আমরা দুটি প্রশ্নই বলবো। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পাবে। ফাইনাল পরীক্ষার গল্প বলছি। তো দেখে নাও, প্রথম প্রশ্নটি, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 3 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের পূর্ব মধ্য উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা ধরে নাও যে তোমাদের ফাইনাল পরীক্ষায় এসে গেছে, এবং এই প্রশ্নটি তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 নম্বর দাগের প্রশ্নটি, চা, গম, কফি ও ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে অভ্যাস করে রাখবে, তোমরা দেখবে এখান থেকেও একটি প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 5 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমরা যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো, ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় জনসংখ্যা বন্টনের 5টি কারণ আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। দেখো, আরেকবার বলে দিই যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, 1 নম্বর দাগের প্রশ্নটি, 2 নম্বর দাগের প্রশ্নটি, 3 নম্বর দাগের প্রশ্নটি। তারপরে দেখো, এখানে রয়েছে 5.2 দাগে 1 নম্বর দাগের প্রশ্নটি, 3 নম্বর দাগের প্রশ্নটি এবং 5 নম্বর দাগের প্রশ্নটি। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেও 100% হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।